আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা 11.1 এর ইম্পর্টেন্ট ম্যাথগুলা কমপ্লিট করছি। সো আমাদের ওয়েটা কি ছিল? আমরা প্রথমে এসকিউ, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ, তারপরে সিকিউ, তারপর হচ্ছে এমসিকিউ। প্রত্যেকটা অধ্যায়ের এসএসসি 26 27 এর যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাস অনুসারে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা এগুলা কমপ্লিট করব। প্রথমে আমরা 11 অধ্যায় ধরছি, এরপরে তোমরা কমেন্ট করো যে কোনটা চাও, যে ত্রিকোণমিতি চাও নাকি বীজগণিত চাও, বা হচ্ছে পরিমিতি কোনটা চাও, হার্ড হার্ড অধ্যায়, ঠিক আছে? কোনটা চাও আমাকে কিন্তু একটু জানাইও। সো এবার আমরা শুরু করি যে 11.1 এর 11.1 এর যে ম্যাথগুলো ছিল ওগুলোর জন্য ভিডিও আপলোড করে ফেলছি। এখন 11.2 এর দুইটা ইম্পর্টেন্ট ম্যাথ করব, এগুলাই আসলে সিকিউ এর মধ্যে। সো এই দুইটা আমি একটু করাই দিব তোমাদের। তো চলো, প্রথম 17 নম্বরটা এখানে আমরা নিচে লিখছি যে এটা কি বলছে। কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেন বুঝতে হবে, তারপর কিন্তু ম্যাথ করা লাগবে তোমাকে। বলছে যদি বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়। বৃদ্ধি কখন পায়? আগে কিছু একটা ছিল, এইটা থেকে 20% বৃদ্ধি পাইছে, বুঝছো কিন্তু। তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আগে যদি দৈর্ঘ্য x থাকতো, এখন দৈর্ঘ্য কত হইছে? x এর কত পার্সেন্ট? 20%। এটা হচ্ছে বৃদ্ধি, এটা বৃদ্ধি পাইছে। তো এইটুকু হচ্ছে বৃদ্ধি, আর আগে কি ছিল? x। তাহলে টোটাল কতটুকু হইছে বর্তমান দৈর্ঘ্য? এটা হয় কিন্তু। বোঝা গেছে কি বলছি? এইটাই বলে যে দৈর্ঘ্য বৃদ্ধি। এই জায়গায় অনেকেই ভুল করে, সেটা হচ্ছে x এর 20% লিখে দেয়, x এর 20%। এইটা তো বৃদ্ধি পাইছে, মানে আগে ছিল x, এই যে এইটুকু x, এবার x এর 20% বাড়ছে। এখন এটার 20% হইতে পারে, আমি যদি এটারে 5 ভাগে ভাগ করি, জিনিসটা একটু বুঝবা তোমরা। 1 2 3 4 5 ভাগ হইছে। এই 20% মানে আগে এইটুকু তো ছিলই, এইটুকুর সাথে আবার এতটুকু অ্যাড হইছে। তার মানে এই যে আগে x, এবার x এর 20% হইছে এইটা, x এর কত পার্সেন্ট? 20%। বোঝা গেছে? 20% হইছে এইটা, এই যে এইটুকু জায়গা, এইটুকু। তাহলে এইটুকু আরো অ্যাড হবে, তাহলে টোটাল কিন্তু আমার এইটা। এই যে নতুন দৈর্ঘ্য কিন্তু এই যে এইটা। বোঝা গেছে? এই জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে বোঝার জিনিস। তারপরে এখন দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, ক্ষেত্রফল তো বৃদ্ধি পাবে, তাই না? পাবে তো। এবার চলো এই ম্যাথটা সলভ করে ফেলি আমরা, যে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, শতকরা। তো শতকরা বের করার নিয়মটা আমি দেখাচ্ছি কিভাবে। আগে আমরা এই কাজটা সেরে ফেলি, যে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, তাহলে আগে ধরি বর্গক্ষেত্রের আমি শর্ট করে লিখি, বর্গের বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। এখন সেন্টিমিটার দিবা না মিটার দিবা? কিছুই তো দেওয়া নাই, কিছু দেওয়া না থাকলে একক দিবা সবসময়, একক। অতএব বর্গের ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফলটা লিখে নেই। ক্ষেত্রফল কি হবে? x স্কয়ার বর্গ একক। গেল, একটা গেল। এবার 20% বৃদ্ধিতে বর্গের বাহুর দৈর্ঘ্য। বোঝো এই জায়গাটা কি হয়েছে? বলছে আগে ছিল x, x এর 20% মানে 5 ভাগে ভাগ করলে 100 কে 5 ভাগে ভাগ করলে 20 আছে, 1 2 3 4, এই যে 5। এইটুকু হচ্ছে x, x এর 20% মানে এই যে এইটুকু হচ্ছে 20%। তাহলে x এর কত পার্সেন্ট? 20%। x এর 20%, এইটুকু। তাহলে এইটুকুর করে যা আসবে ওইটা আবার এটার সাথে কি হয়ে যাবে? অ্যাড হবে না। এই জায়গাটুকু হচ্ছে x এর 20%, x এর 20%। তো আগে ছিল x, এখন এটার সাথে 20% কি করলে বর্ধিত অংশ পাওয়া যাবে? পুরোটা পাওয়া যাবে যোগ করলে। এই জন্য আমরা এই যে 20% বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য হবে, x আগে যেটা ছিল ওইটার সাথে কতটুকু বৃদ্ধি পাইছে? x এর 20%, x এর 20%। বোঝা গেছে কি বলছি? এইটাই হচ্ছে মূল বিষয়, এটাই বোঝার জায়গা। তো এখন কি হয়ে যাবে? এটা হয়ে যাবে একক। তুমি দিতে পারবা x প্লাস হচ্ছে x গুণ 20 ভাগ কত? 100। এটা কাটা। তো এখানে কি থাকে? এখানে আমি কেটে লিখতে পারি, অথবা কাটাকাটি ছাড়া লিখলে সুন্দর হয় মনে হয়। আচ্ছা লিখি, এখানে x প্লাস এখানে কত হবে? কাটাকাটি করলে x বাই হচ্ছে এখানে 5। তো লসাগু করলে 6x বাই হচ্ছে কত? 5 একক।
এটা হচ্ছে কি বৃদ্ধিতে বর্গের বাহুর। এবার বর্ধিত বর্ধিত বর্গের বর্গের কি ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল আগে ছিল বাহুর দৈর্ঘ্য x, ক্ষেত্রফল হচ্ছে x স্কয়ার। এখন বাহুর দৈর্ঘ্য কত? এটা হইছে, তাহলে এটারে কি করে দিব আমরা? স্কয়ার করে দিব, তাই তো? স্কয়ার, তাহলে 6x বাই হচ্ছে 5 হোল স্কয়ার, তাহলে এটা আসবে 36x স্কয়ার বাই হচ্ছে কত? 25 বর্গ একক। এখন কোশ্চেনটাতে কি বলছে? কোশ্চেনটাতে বলছে শতকরা কত বৃদ্ধি পায়। এখন তুমি বলো তো বৃদ্ধি পাইছে কতটুকু? আগে ছিল x, মানে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? দৈর্ঘ্য না। তো ক্ষেত্রফল আগে ছিল x স্কয়ার, এখন হইছে কত? 36/25 x স্কয়ার। তুমি বলো তো x স্কয়ার বড় নাকি 36x স্কয়ার বাই 25 বড়? অবশ্যই এটা বড়, যেহেতু বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। তাহলে বড়টার থেকে ছোটটা যদি আমি বাদ দেই, তাহলে আমার বর্ধিত অংশ বের হয়ে যায়। তার আগে সূত্রটা লিখি যে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পরিমাণ, ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা পরিমাণ, এইটা সূত্রটা হচ্ছে, দেখো বুঝো, আগে হচ্ছে পূর্বের ক্ষেত্রফল, আর উপরে দিবা বর্ধিত ক্ষেত্রফল। ইন্টু 100%, এইটা হচ্ছে সূত্র। এখন আমার কতটুকু বৃদ্ধি পাইছে ক্ষেত্রফল, সেটা তো আগে বের করা লাগবে, এই যে এই জায়গায় বসানোর জন্য। এই জন্য কতটুকু বৃদ্ধি পাইছে এটার থেকে এটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে বর্ধিত ক্ষেত্রফল, বর্ধিত বর্গের ক্ষেত্রফল আর বর্ধিত ক্ষেত্রফল, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, এটা দিলেও হয় সুন্দর, বৃদ্ধিপ্রাপ্ত অথবা বৃদ্ধিকৃত ক্ষেত্রফল। বৃদ্ধিকৃত ক্ষেত্রফল মানে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। হ্যাঁ, সো এখানে লেখো 36x স্কয়ার বাই হচ্ছে 25 মাইনাস x স্কয়ার, তাহলে এখানে কত হবে? লসাগু যদি করি আমি একবারে 25x স্কয়ার, তাহলে 25 ভুল করতেছি কেন তো আমি আজকে, এটা গুণ করলে 25x স্কয়ার। তো ফাইনালি আসবে কত? আসবে হচ্ছে, এখানে দেখি 36 থেকে 25 বাদ দাও, তাহলে 5 আর এখানে 6 11, 11x স্কয়ার বাই হচ্ছে 25 বর্গ একক। ঠিক আছে, এটা গেল। এখন আমি এখানে বসাই বর্ধিত ক্ষেত্রফল কোনটা? এই যে এইটা, 11x স্কয়ার বাই হচ্ছে 25। আগে কত ছিল? আগে ক্ষেত্রফল কত ছিল? পূর্বের ক্ষেত্রফল, এই যে x স্কয়ার, বসাই দাও ডিরেক্ট x স্কয়ার, আর এখানে 100%। সো এটা কি হবে? 11x, উপরের ভগ্নাংশ ঠিক রাখতে হয়, গুণ চিহ্ন দিয়ে নিচেরটা উল্টাই দিতে হয়, ইনটু 100%। 25 দিয়ে এটা কাটলে 4, এটা দিয়ে এটা, তাহলে 4 11 কত হয়? 44% বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কি বলছি? সো এটা তুলে ফেলো, এই জায়গাটা শুধু একটু বোঝার ছিল, এই জায়গাটা, তাছাড়া কিছু না, বাকিটা খুবই ইজি। এটা আর এই সূত্রটা বুঝতে পারলেই মোটামুটি এটা ক্লিয়ার। এটা কিন্তু আসে, হ্যাঁ, এটা শর্ট কোশ্চেনও চলে আসতে পারে। শর্ট কোশ্চেন মানে ম্যাথটা খুব বেশি বড় কঠিন তাও তা না, সহজ আছে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এইটা বুঝলে এটার কনসেপ্ট দিয়ে আমরা পরেরটা করে ফেলবো, 18 নম্বর করে ফেলবো। 18 নম্বর দেখো কি বলছে। 18 নম্বর বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, প্রস্থ 10% হ্রাস পাইছে। বৃদ্ধি পাওয়া মানে যোগ করবা, হ্রাস পাওয়া মানে বিয়োগ করবা, সহজ কথা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
এবার ডিরেক্ট বলে নাই যে বৃদ্ধি পাইছে বা হ্রাস পাইছে, এর আগে কি বলছে, এর আগে বলছিল কিন্তু কি বৃদ্ধি পাইছে, বা শুধু যদি বলতো হ্রাস পাবে তাহলে তো বোঝাই যাচ্ছিল যে এখানে হ্রাস পাইছে। কিন্তু এবার তোমাকে আগে ডিফাইন করতে হবে যে বাড়ছে না কমছে, এটা আগে জানতে হবে। দেন তুমি কি করবা, তারপরে তুমি সিদ্ধান্ত নিবা যে কতটুকু কমছে বাড়ছে শতকরাতে যাবা। বুঝা গেছে? তো আমরা চলো শুরু করি। 18 নম্বর এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে। এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল জানি না, ধরে নিব। প্রস্থ 10% হ্রাস পাইছে, কত ছিল প্রস্থ জানি না, ধরে নিতে হবে। সো চলো যে ধরি আয়তক্ষেত্রের, একটু ছোট করে লিখতেছি, ক্ষেত্রের দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে, xy বর্গ একক। দাঁড়াও, ভিডিওটা চলতেছে বাট হচ্ছে তো এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, xy বর্গ একক, এটা লিখলাম। দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, তা 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে বলো, 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে এই যে x প্লাস x এর 10%, x এর কত পার্সেন্ট, 10%, তাই তো 10%, তাহলে কি হবে x প্লাস 10x বাই কত, 100। তাহলে এখানে লিখতে পারি, যদি আমরা লসাগু করি নিচে হবে 100, আর এটা তোমরা করে নিও, আমি একবার করে দিচ্ছি, 110x হয়ে যাবে, ঠিক আছে, এত একক। এখন প্রস্থ দেখো, অতএব 10% হ্রাসে কি আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে কি হবে x, না প্রস্থ কি আগে ছিল y, এখন কি পাইছে হ্রাস মানে কি করবা, বিয়োগ করবা, y মাইনাস y এর কত পার্সেন্ট, y এর 10%। সো এবার বসাই দাও y মাইনাস 10 y বাই 100। সো এটা করলে ক্যালকুলেশন করলে ডিরেক্ট করে দিচ্ছি আমি, 100 মাইনাস 10 মানে 90 y একক। এখন তুমি বলো নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, অতএব নতুন আয়তক্ষেত্রের কি ক্ষেত্রফল বা পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা লিখলেও হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 110x বাই 100 গুণ 90x বাই কত, 100। তো এবার একটু কাটাকাটি করি আমরা, বর্গ তোলো তোমরা। এর আগের অঙ্কটাতে আমি জানি না তোমরা পুরোটা দেখতে পাইছিলে কিনা, কারণ ক্যামেরাতে কেটে যাইতে পারে, তো যা লিখছি তোমরা বুঝলেই হবে। ওকে, এখানে কাটাকাটি করলে এখানে এটা কাটা, এটা কাটা, তাহলে 9 11 99 বাই হচ্ছে 100। তো এটা কেটে দাও, এটা এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটা, তাহলে 9 11 99 x স্কয়ার বাই হচ্ছে 100। তো এখানে লিখতে পারবা 99 বাই 100, আর x স্কয়ারটা আমরা পাশে লিখি, হ্যাঁ এটা লিখলাম, সমস্যা নেই। এখন তুমি দেখো আগে ক্ষেত্রফল কত ছিল, xy, আর এখন হইছে 99 বাই 100 x স্কয়ার। এখন তুমি বলো এই মানটা এটা থেকে ছোট না বড়, কেমনে বুঝবা, এখানেও xy ছিল, সরি এটা হচ্ছে y, এখানে xy ছিল, এখানেও তো xy, কিন্তু এটার সহগ কত 1, সাথে 1 আছে, কিন্তু এখানে কত আছে, এটা 99 বাই 100 তো 1 এর থেকে ছোট, এটা করলে 0.99 আসে, তো 0.99 তো 1 এর থেকে ছোট না, তার মানে এই মানটা কিন্তু এটার থেকে ছোট হয়ে গেছে, মানে বর্গক্ষেত্র আগে ছিল xy, এখন হইছে এটা,
তার মানে বর্গ সরি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগে ছিল এইটা, এখন হয়েছে এইটা, এটা তো 0.999 একের থেকে ছোট, এই জন্য ক্ষেত্রফল কি হয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে অতএব যেহেতু তুমি লিখবা কি, যেহেতু 99/100 এক্স লেস দেন xy, সেহেতু নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেহেতু আয়তক্ষেত্রের এটা যে যেভাবে লেখে কোনো সমস্যা না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। ওকে, তো এখন হ্রাসকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাসকৃত বা আয়তক্ষেত্র হ্রাস পেয়েছে ওটা লিখি, ওয়ার্ডটা সুন্দর, আয়ত ক্ষেত্র হ্রাস পেল, তাহলে কোনটা বড়, এটা বড় xy, তাহলে xy মাইনাস 99/100 xy, তাহলে এত বর্গ একক, তাহলে এখানে লসাগু করলে 100 মাইনাস 99 মানে xy থাকবে শুধু, আর xy বাই কত 100 বর্গ একক, বোঝা গেছে কি বলছি, এটুকু হ্রাস পাইছে। তাহলে এখন হ্রাসকৃত বর্গের শতকরা পরিমাণ, অতএব তুমি শতকরা পরিমাণ লিখে দাও সরাসরি, কোনো সমস্যা নেই। শতকরা পরিমাণ কত হবে বলো? শতকরা পরিমাণ হবে, আমরা নিচে কি লিখি, পূর্বের ক্ষেত্রফল, তাই না, আমি শিখাইছি একটু আগে পূর্বেরটা, আর এখন যতটুকু হ্রাস বা বৃদ্ধি পাইছে ওটা উপরে লিখি, তাহলে xy বাই কত 100 আর ইনটু 100%। সো এখানে কি করবা, xy বাই কত 100 ইনটু xy বাই 1 লিখতে পারি, এটা না 1/xy, এটা নিচে 1 আছে, 1 উপরে যাবে, এটা নিচে যাবে 100 আর এখানে পার্সেন্ট, তাহলে 100 কাটা 100 কাটা, তাহলে মানে থাকে 1%। বুঝা গেছে? তাহলে 1% কি হয়েছে, হ্রাসের শতকরা পরিমাণ, এটা হ্রাসের শতকরা পরিমাণ, এটা হ্রাসের আয়তক্ষেত্র হ্রাসের শতকরা পরিমাণ, এইভাবে দেখো, আয়তক্ষেত্র হ্রাসের শতকরা পরিমাণ, ঠিক আছে। সো দ্যাটস ইট, হয়ে গেল দুইটা ইম্পর্টেন্ট। সো এইভাবে কিন্তু আমরা 11.1 আর 2 শেষ করে ফেললাম। এবার এটার কিন্তু আমরা সিকিউয়ে যাব, হ্যাঁ, মানে আমি যেভাবে শেষ করতেছি ওইভাবেই শেষ করো, যে অধ্যায়টা ধরতেছি একদম A to Z কমপ্লিট করে যাব, কভার করে যাব, তাহলে কি হবে, তোমার একটা কনফিডেন্স চলে আসবে। যারা এই ভিডিও নতুন দেখতেছো, প্রথম দেখতেছো, তাদের জন্য আরেকবার বলে দেই, আমরা টার্গেট নিয়েছি এসএসসি 26 যারা আছে তাদের যে সিলেবাস ওইটা পুরাটা কভার করব এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত। এর ভিতরে থাকবে কি, প্রত্যেকটা অধ্যায়ের থাকবে শর্ট কোশ্চেন, তারপরে থাকবে ইম্পর্টেন্ট ম্যাথ, তারপরে সিকিউ, তারপর হচ্ছে এমসিকিউ, সবকিছু কভার করব। তারপরে তোমাদের যদি এরপরে কোনো প্রবলেম থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইউটিউবে বা ফেসবুকে যাবা, ফেসবুকে যে ডিটেলস পেয়ে যাবা। সো তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নকও দিতে পারো যে স্যার এটা বুঝতেছি না, কোনো সমস্যা নাই, আমি বুঝাই দিব। বা কোনো একটা অঙ্ক করে যদি মনে করে স্যার এটা হয়েছে কিনা দেখেন চেক করার জন্য, কোনো সমস্যা নেই। তোমার যদি এরকম করে কোনো প্রবলেম থাকে তুমি আমাকে নক দিতে পারো, আমি বা আমার টিমের কেউ একজন তোমাকে হেল্প করবে। সো এই হচ্ছে এগুলা, ভালো করে পড়াশোনা করে এরপরে কিন্তু সিকিউ আসবে, 11.1 আর 2 কম্বাইন করে সিকিউ আসবে, ওইটা মিস করো না, ওইটা আর এমসিকিউ এই দুটা মিস করো না। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। এই ভিডিওর মধ্যে মাত্র 2টা ম্যাথ ছিল।